গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 20 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রাশিয়ান মহাকাশচারী সম্প্রতি মহাকাশে 1000 দিন কাটানোর প্রথম ব্যক্তি হয়েছেন? উত্তর হবে ওলেগ কোনোনেস্কো। এই ওলেগ কোনোনেস্কো সম্প্রতি মহাকাশে 1000 দিন কাটানোর প্রথম ব্যক্তি হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, রাশিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেঙ্কো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে 1000 দিন পৃথিবীর কক্ষপথে আইএসএসে কাটিয়েছেন। নেক্সট, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে গ্রামীণ উন্নয়ন বিভাগে পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উত্তর হবে রাজপ্রিয় সিং। এই সম্পর্কে জেনে নেব, রাজপ্রিয় সিং 2010 ব্যাচে একজন ভারতীয় বন পরিষেবা অফিসার। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে গ্রামীণ উন্নয়ন বিভাগে পরিচালক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন কোম্পানি অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে যার বাজার মূল্য 3 ট্রিলিয়নেরও বেশি? উত্তর হবে নেভিদা। এই সম্পর্কে জেনে নেব, এই এনভিডিয়া কর্পোরেশন আমেরিকার বহুজাগতিক কর্পোরেশনের একটি প্রযুক্তি কোম্পানি। বর্তমান সিইও রয়েছে জেনসেন হুয়াং। সদর দপ্তর রয়েছে সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি রয়েছে জেনসেন হুয়াং এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে এপ্রিলে। নেক্সট, নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধান জারি হওয়ার পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এই সম্পর্কে জেনে নেব, 9 জুন 2024 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা নরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পণ্ডিত জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান কার্যকর হওয়ার পর 4 বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী। তিনি 1966 থেকে 1970 একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, 1969 থেকে 1971 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, 1971 থেকে 77 পর্যন্ত, 1980 থেকে 84 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রচারণা শুরু করেছিলেন? উত্তর হবে এক পেড় মা কে নাম। এই সম্পর্কে জেনে নেব, এই এক পেড় মা কে প্রচার অভিযান ভূমি ক্ষয়, মাটির ক্ষয় এবং পানির সরণি পতিত হওয়া বন্ধ করতে বনায়নের মাধ্যমে পৃথিবীর পরিবেশ রক্ষার ইঙ্গিত দেয়। বিশ্ব পরিবেশ দিবসে নয়াদিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে এটি পিপল গাছ লাগিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্ট ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক কে জিতেছে? উত্তর হবে কুমুদ সাইনি। এই সম্পর্কে জেনে নেব, এই কুমুদ সাইনি 8 জুন 2024 দক্ষিণ কোরিয়া সুওনে অনুষ্ঠিত 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্টে ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক জিতেছিল। 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল সুওন, দক্ষিণ কোরিয়া, এবং 2024 আর্চারি এশিয়া কাপ স্টেজ 3 ইভেন্টে ভারতীয় তীরন্দাজরা পদক জিতেছিল মোট 5টি, 1টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পদক জিতেছিল। নেক্সট, প্রবতী পারিদা কোন রাজ্যে প্রথম উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন? উত্তর হবে ওড়িশা। এই সম্পর্কে জেনে নেব, কেভি সিং দেও এবং প্রবতী পারিদা ওড়িশার 2 উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই প্রবতী পারিদা এবং ওড়িশার প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। 57 বছর বয়সী প্রবতী পারিদা পুরী জেলার নিমাপাড়া কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক এবং কেভি সিং দেও একজন 6 বারের বিধায়ক এবং সম্প্রতি বেলাঙ্গীর জেলার পাটনাগড় বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। তিনি বেলাঙ্গীর পাটনাগড়ের পূর্ববর্তী রাজপরিবারের অন্তর্গত। নেক্সট, কে 2024 ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর অফ দি ইয়ার 2024 ভূষিত হলেন? উত্তর হবে ভেলিয়ান সুব্বিয়া। এই সম্পর্কে জানি নেব, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কো লিমিটেডের চেয়ারম্যান ভেলায়ন সুব্বিয়া মর্যাদাপূর্ণ ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর অফ দি ইয়ার 2024 পুরস্কার অর্জন করেছেন। চতুর্থবারের মতো ভারতে একজন উদ্যোক্তা এই বৈশ্বিক খেতাব জিতেছেন। তার দূরদর্শী নেতৃত্ব এবং রূপান্তরমূলক কৌশলগুলি বিশ্ব মঞ্চে তাকে স্বীকৃতি দিয়েছে। নেক্সট, সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবর এসেছে এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হবে উত্তরপ্রদেশে। এই সম্পর্কে জেনে নেব, সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য বাঘের সংখ্যার প্রমাণের পরে উত্তরপ্রদেশে শীঘ্রই একটি নতুন বাঘ সংরক্ষণাগার প্রতিষ্ঠিত হবে। 9 জুন পিলিভিতে টাইগার রিজার্ভে 10তম বার্ষিক উদযাপনের সময়টি ঘোষণা করা হয়েছে। এই সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থান, এটি উত্তরপ্রদেশের শ্রাবন্তী, বলরামপুর, গোন্ডা জেলায় অবস্থিত।
জমিদারি বিলোপ আইন 1952 কার্যকর হওয়ার আগে এসডব্লিউএস বন বলরামপুরের মহারাজার মালিকানাধীন ছিল এবং বলরামপুর এসএস নামেও পরিচিত ছিল। এটি 1988 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। নেক্সট, কোন দেশে 700 মিটার পেটস ট্রেন ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি এর উদ্বোধন করা হলো? উত্তর হবে হাঙ্গেরিতে। এই সম্পর্কে জেনে নেব। 6টি তারের দড়ি দ্বারা সমর্থিত কেবল স্টেট ব্রিজটি 700 মিটার দীর্ঘ। চেক দোলানি মোরাভা সেতুটি 721 মিটার দীর্ঘ। জাতীয় বাজেট থেকে অর্থায়ন করে 4 বিলিয়ন HEUF অর্থাৎ 10 মিলিয়ন ইউরো ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছিল। এর প্রবেশ মূল্য জনপ্রতি 5000 HEUF অর্থাৎ 12 ইউরো। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।